বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন বিষয়ের উপর ওয়াজ করিয়াছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামের চিন্তাবিদ, যিনি 1,12,000 নবীদের কবর জিয়ারত করে জীবনকে ধন্য করেছেন। তিনি হলেন সুললিত কণ্ঠস্বর মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান হযরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরি। স্থান ব্রাহ্মণবাজার মীর ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক লিখিতভাবে অনুমোদিত। প্রযোজনা ও পরিবেশনা গাজী ট্রেডার্স, ইসলামিক ক্যাসেট ভুবন, দোকান নাম্বার 98, বাইতুল মোকাররম, দক্ষিণ চত্বর, পার্ক সংলগ্ন, ঢাকা। ভলিউম 2। যে ধর্ম জাদুঘর যদি সত্য হয়, তাহলে যেন আমার পাথরের আঘাতে, যেন জাদুঘর যদি সত্য হয়, তাহলে যেন আমার পাথরের আঘাতে এই আপনার সিংহটা মারা না যায়। আর যদি ওই খ্রিস্ট ধর্মের পাদ্রী তিনি সত্য হয়, তাইলে যেন এই সিংহটা মারা যায়। এবারে সে বিসমিল্লাহ রাব্বি বলে যখন পাথরটা মারছে, সিংহটা সাথে সাথে মারা গেছে। কাছে যারা ছিল, এই ছেলে, আরে তুই অলৌকিক, কোথায় থাকস কি? আমি অমুক ফাদ্রির কাছে আসা যাওয়া করি। আর লোকজনও দেখে যে ফাদ্রির কাছে যায়, অনেকেই তখন ফাদ্রির উপরে ঈমান আনলো এবং ইসাই ধর্ম গ্রহণ করল। এই খবরটা যখন ছড়িয়ে গেল, এক অন্ধ ব্যক্তি ছিল, জন্ম অন্ধ, সেই আইসা আপনার এই ছেলেটার কাছে, যে বাবারে তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। বলে আমি ভালো করতে পারি যদি খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করো। বলে যাও, আমি গ্রহণ করলাম। তখন সে বিসমিল্লাহ বলে তার চোখে একটু হাত লাগিয়ে ফু দিল, অন্ধটা ভালো হয়ে গেছে। অন্ধটা যখন ভালো হয়ে গেছে, আস্তে আস্তে খবর চতুর্দিকে ছড়িয়ে গেছে। আর ইতিমধ্যে কিছু কিছু অনেক লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করে। বাদশা ইউসুফ জুনাওয়াজ খবর পাইয়া আপনার ওই খ্রিস্টান ফাদ্রী, অন্ধ ব্যক্তি এবং এই ছেলেটাকে ধরে নিয়ে গেছে। নিয়ে বলে যে এদের তিনজনকে পাহাড়ের উপরে উঠায় বলছে যে তোমরা খ্রিস্ট ধর্ম ত্যাগ করবা কিনা? বলে না, যাও পাহাড়ের উপর থেকে ছাইরা দিবা। যে লোকেরা গেছে ওরা পাহাড়ের উপর থেকে ছাইরা দিছে আর ওই 2 জন মারা গেছে, খ্রিস্টা ফাদ্রী আর অন্ধ ব্যক্তি মারা গেছে, কিন্তু ওই ছেলেটা মারা যায় না। আর যারা গেছে, যারা ফালাইছিল তারাও মারা গেছে সাথে সাথে, ফালাইতে যারা নিছিল। এই অবস্থা দেখে বলে যে এর তীর মারো। সৈনিক দিয়ে তীর মারাইলো, নিজে মারলো, তাতেও তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, গায়ে লাগে না। বাদশা বলে ছেলে তোর মরণ কিভাবে রে? বলে বাদশা আমার মরণ, আমার ঋতুনের ভিতরে তীর আছে, আমার দিকে একটা তীর নেয়া বিসমিল্লাহ রাব্বি বলে যখন আমার দিকে মারবে, আমি সঙ্গে সঙ্গে মরে যাব। বিসমিল্লাহ রাব্বি বলতে হবে, নাইলে কিন্তু আমি মরব না। বাদশা বলে তো দে তোর একটা তীর। ছেলেটার থেকে একটা তীর নিয়ে বাদশা ইউসুফ জুনাওয়াজ যখন বিসমিল্লাহ রাব্বি বলে তীরটা মারতে, সাথে সাথে ছেলেটা মারা যায়। ছেলেটার সাথে সাথে মরে গেল। এই দৃশ্য দেখে বাদশার রাজমহলের আমলা ফালা, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন অনেক লোক মুসলমান হয়ে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, অর্থাৎ ঈসা নবীর দিন মানলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ে তারা মুসলমান হয়ে গেল। বাদশা আরো বিভাগে উড়ে গেছে, বাইরেও তো বিপদ হইল, আমার সব খালি মুসলমান হয়ে যেতেছে। শেষ পর্যন্ত বাদশা একটা আগুনের কুণ্ড বানাইছে। আগুনের বিরাট কুণ্ড বানিয়ে পাথর খুইদা খুইদা সেখানে শক্ত মজবুত কুয়ার মতো বানাইয়া ওইখানে আগুন প্রজ্বলিত করে তার লোকজন যত আছে, তাফসীরে লেখে যে প্রায় 12,000-এর মতো লোক সে এখানে। তাফসীরে মারুফুল কুরআনের ভিতরে আছে 12,000-এর কথা উল্লেখ। তারপরে আপনার গিয়া ইয়েতে আপনার রুহুল মানিতে আল্লামা আলুসি রহমাতুল্লাহ লেখা রুহুল মানির ভিতরে 12,000, তার চেয়ে অধিকের কথা উল্লেখ আছে।
আল্লামা ফানি ফেতি রহমতুল্লাহ আলাইহি লেখা তাফসীর মাজহারিতেও 12,000 অনেক বেশি, আরো অনেক বেশি লোক বাদশাহ এইভাবে মারছে। যা হোক, এই ছেলেটাকে তখন ইয়ামনের একটা প্রদেশ ছিল নাজরান। নাজরানের ভিতরে বর্তমান সৌদি আরবের নাজরান একটা রেডিও সেন্টার, বর্তমানে সৌদি আরবের একটা রেডিও সেন্টার হলো নাজরান শহরে, সৌদি আরবের। এটা ছিল তখন ইয়ামনের বাদশাহ ইউসুফ জুনাওয়াজের সময় তার প্রদেশ ছিল। এইখানে একটা বালির ময়দানে ওই ছেলেটাকে কবর দেওয়া হয়। সংক্ষেপ কথা বলছি, রাসূলের জামানা পার হলো, ও আবু বকরের জামানা পার হয়ে গেল। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় নাজরানের লোকেরা ফরিয়াদ করলো, হুজুর আমাদের পানির বড় অভাব, একটা কুয়ার ব্যবস্থা করে দিল উপকার। ওমর ফারুকের নির্দেশ মতো নাজরানবাসীদের পানির ব্যবস্থার জন্য একটা কুয়া খননের কাজ শুরু হয়ে গেল। মাটি খনন করতে করতে হঠাৎ ওই ছেলেটার লাশ পাওয়া যায়। দেখা গেল একটা ছেলে বসা অবস্থায়, কিন্তু মৃত, তার 2 কোমরের মধ্যে 2 হাত লাগানো। ডান হাতটা যখন সরায়, দর দর করে তাজা রক্ত পড়তেছে, খুন পড়তেছে একটা জখমের জায়গা থেকে, কিন্তু বাম দিকে কোনো জখম নাই। এই খবর আস্তে আস্তে হযরত ওমর ফারুকের কাছে গেলেন। ওমর ফারুক নিজেও দেখতে আসলেন। তিনি দেখে যে সত্যি ছেলেটা বসা অবস্থাতে 2 হাত তার কোমরের মধ্যে লাগানো। যতক্ষণ হাত কোমরে লাগানো থাকে কোনো খুন বা রক্ত পড়ে না, কিন্তু ডাইন হাতটা লোকেরা সরাইলে সঙ্গে সঙ্গে তাজা খুন পড়তে থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, খবরদার, এর হাত সরায় না। এই ছেলের হাত যদি সরিয়ে থাকো তাহলে কিয়ামত পর্যন্ত খুন পড়তে পড়তে নূহ নবীর তুফানের পানির মতো দুনিয়া ছাইলা হয়ে যাবে। কারণ এই ছেলেটা মরে নাই, সে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। সে শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করেছে। শহীদরা কি মরে না? আল্লাহর ওলিরা মরে না, নবীরা মরে না, সাহাবারা মরেনি, মরে না। ইন্নান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ভাইরা আমার, এই ছেলেটাকে তারপরে কবর দিয়ে রাখা হয়। সুতরাং আল্লাহর ওলি যারা, আজ ওলি আল্লাহর আছে বলে আমরা যে গুনাহ করতেছি, জমিনে যা অপরাধ হইতেছে, এই সকল আল্লাহ ওলিরা না থাকলে এই দেশ আল্লাহর গজব, আসমানি গজব এসে দেশ ধ্বংস হয়ে যেত। একমাত্র ওলি আল্লাহদের ছিলেন, দুনিয়া এখনো বেঁচে আছে। কাজী ভাইরা, আল্লাহর ওলিদের শ্রদ্ধা করবেন। ফুলতুলি সব হুজুর তো খুব অসুস্থ, এবার কয়েকটা মাহফিল আসতে পারে নাই, ওনার সাহেবজাদা আসছেন, একাটুনা বাজারে যাওয়া ছিল, আসেন ওনার ছেলে আসছেন। দেখা গেছে খুবই অসুস্থ, বিস্কুরিত হুজুর নাকি অনেক অসুস্থ। এইভাবে বহু আল্লাহর ওলিরা ইজা মাতাল ওলামা ও মাতাল আলম, একজন আলেম হক্কানি আল্লাহর ওলি মারা গেলে একটা দেশ যেন মরে যায়। তো ভাইরা আমার, এরপরেও আমাদের চেষ্টা করতে হবে আরো ওলি বানালে। সে ওলি বানাবেন কি দিয়া? মাদ্রাসার মাধ্যমে। নিজে ছেলে করে মাদ্রাসায় দিবেন, আলেম বানাইবেন, হাফিজ বানাইবেন। এই ছেলেদের থেকে আবার ফুলতলি হবে, এদের থেকে আবার বিস্কুট হিসাব হবে, এদের থেকে আবার শাহজালাল মুজাহিদে ইয়ামিন মতো আল্লাহর ওলি হবে মিয়া সাহেব, এই ছেলেমেয়েদের থেকে। সুতরাং ছেলেদেরকে আলেম বানিয়ে মাদ্রাসায় পাঠিয়ে, একটা তো হলো আল্লাহর ওলি হবে তারা। আপনারে আর আলেমরা যাই লেখাপড়া করো বেকার থাকে না। মৌলবীরা বেকার আসেনি, কোন মৌলবী বেকার, MA পাস বহুত বেকার আছে, বহুত BA পাস বেকার ঘুরে, কিন্তু শুধু কার হিসাব সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে এই লোকটাও কিন্তু বেকার না। এই লোকটারও ছোট্টখাটো একটা চাকরি আছে, কাম করে খায়, এখানে পড়ায়, ছেলে পেলে পড়ায়, প্রাইভেট পড়ায়, রেলেক মাদ্রাসায় পড়ায়। কারণ কোরআনের আজমত, কোরআনের বরকত, আল্লাহ বরকত দেয়। একজন মৌলবীর এই হুজুর একজনের শীতকালের জামা কাপড় গাঁটটি বেঁধে দিলে একজনের 3 গাঁটটি। আলেমদের কত আর বেতন কি চলে, কিন্তু একজন MA পাস, ল পাস, ডক্টরেট, হের যদি একজন মাদ্রাসা শিক্ষকের সমান
মক্তবের মিয়া সাহেবের সমান, হাফেজিয়া মাদ্রাসার হাফজা খানের হুজুরের সমান বেতন হইত, তাহলে পাগল হইয়া খালি মানুষ কামড়াইতো ঘুরে ঘুরে রাস্তা। কারণ জুতার কালির ভয় হইত না। কারণ কি, শুয়োর আছে না, শুয়োর এটা হারাম না হালাল? বাচ্চা কয়টা হয় শুয়োরের? 6-7টা 8টা হয় না? বছরের শেষ থাকে কয়টা? কোন কোন কুত্তার একটাও থাকে না। কিছু ফোলা বাইনে বাইরে আবার এনে অন্য কুত্তায় কামড়াই আবার এনে হিয়ারে লইয়া যায়, এইভাবে মরিয়া শেষ, সালানি শেষ হয়ে যায়। আর গরুর কয়টা হয় বছরে? কোন কোন গরুর 2টা হয়, 2 বছর একটা হয়, বছর একটা হয়। কোন বছর গরু 2 বছর বড় একটা বাচ্চা হয়। দৈনিক হাজার হাজার জবা হইতেছে। কুরবানির সময় লক্ষ লক্ষ কুরবানি দেয়, আবার মাঝে মাঝে বেড়াম লাই মরে। এরপরও কোনদিন বাজার থেকে গরু বাদে ফিরে আসে না। কারণ হালালের ভিতরে কি আছে? বরকত আছে, আল্লাহ বরকত আছে। এই জন্য তাফসীরে কাশফের মধ্যে আছে, একটা আলেম ছেলে, হাফিজ কুরআন ছেলে, মার কবরের কিনারে বাবার কবরের বানে দাঁড়াইয়া যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের ইজ্জতের খাতিরে, হাফিজ কোরআনের ইজ্জতের বরকতে আল্লাহ তার কবরবাসী মা বাবার কবর আযাব 40 বছরের জন্য ক্ষমা করে দেয়। তো বাবারা, হযরত গাউসুল আজমকে সাওবান জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো পৃথিবীর আউলিয়াদের সরদার, আপনার অলৌকিক শুনলাম, আচ্ছা সাহাবা যাদের নবীর, সাহাবাদের সম্মান ইজ্জত এবং আপনার সম্মান কি এক সমান হবে না কিছু ব্যবধান হবে? গাউসুল আজম বলেন, সাহাবান কি বললি? রাসূলের সাহাবাদের ভিতরে একেবারে নিম্ন দরজার সাহাবী ছিলেন ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু। ওয়াহাশী উহুদের যুদ্ধে নবীজির চাচা আমির হামজাকে শহীদ করেছিল অতর্কিতভাবে, পাহাড়ের একটা চিপা জায়গার মধ্যে থেকে, যখন যুদ্ধ ছিল না। এই জন্য ওয়াহাশী কলেমা বলে যখন মুসলমান হয়, আমার নবীজি সাবধান করে দিয়েছেন, ওয়াহাশী রে, কলেমা পড়ার কারণে তোর জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু খবরদার তবু কোনোদিন আমার সামনে বসবি না। কারণ তুই আমার চাচা আমির হামজাকে হত্যা করেছ, তোর মুখ দেখলে রে ওয়াহাশী, তোর চেহারা দেখলে আমার চাচা আমির হামজার প্রেমের আগুন আমার কলিজায় দাও দাও করে জ্বলবে। ওই সময় হতে পারে আমি তোরে রাগের বশীভূত হইয়া গোসা হইয়া আমি কতল করিও দিতে পারে। কাজে ওয়াহাশী সাবধান করে দিলাম, জীবনে কোনোদিন আমার সামনে আসবি না, জীবনে কোনোদিন আমার সামনে আসবি না, আমার সামনে বসবি না। কারণ তোরে নজরে দেখলে চাচার কথা মনে হবে, তখন আমি তোরে কতল করে দিতে পারি। এই জন্য সাহাবীদের ভিতরে একেবারে নিম্ন দরজার সাহাবী ছিলেন হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই গাউসুল আজম বলে, রে সাওবাত, ওয়াহাশী যদি কোনো মাঠ দিয়া ময়দান দিয়ে ঘোড়া চালিয়ে যায়, আর ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচের যে ধুলি কণা ঘোড়া লাগে, ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচের একটা ধুলি কণা যদি সাওবান এক পাল্লার মধ্যে রাখো, আর আমার মতো লাখো লাখো আব্দুল কাদের জিলানীরে অপর পাল্লায় যদি রাখো, তাহলে ওয়াহাশীর ওই ঘোড়ার পায়ের ধুলার ওজন বেশি হবে। তাইলে হিসাব করেন নবীদের মর্যাদা কত, বলে সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা কি বলেন? ওলিদের সে যদি সাহাবাদের মর্যাদা এমন হয় গাউসুল আজমের সে, তাহলে নবীদের মর্যাদা কেমন? এরপরে আপনার আমার নবী, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তায়েফের মধ্যে হালিমার বাড়িতে 5টা জায়গার মধ্যে আমার আপনার নবীজির শিশুকালের দোনো কদম মোবারকের চিহ্ন আজও আছে। ইংরেজি 1962-তে আমি প্রথম বছর যখন হজে যাই, তখন দামেস্কের থেকে গিয়েছিলাম, তায়েফ এয়ারপোর্টে নামবার সুযোগ হয়। এই জন্য মক্কা শরীফ দেখার পূর্বে আমার দেখবার ভাগ্য হয় তায়েফ। এই তায়েফের মধ্যে
তায়েফের বিমানবন্দর থেকে 8.5 মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলা, নবীজির দুধমা হযরতে হালিমা সাদিয়ার বাড়ি। হালিমার বাড়ির থেকে ভাইরা আমার, হালিমার বাড়ির 5টা জায়গার মধ্যে আমার নবীজির শিশুকালের দোনো কদম মুবারকের চিহ্ন আজও আছে। 5 জায়গা। ওই যে হুজুরের সিনা শাক হয়েছিল 2 বার করে, ওই সময় রাসূল পাকের কদমের চিহ্ন জমিনের উপরে দাগ পড়ে যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই কদমের চিহ্নের উপরে, দাগের উপরে হাত লাগাইয়া মুখের কাছে নাকের কাছে ধরলে মনে হয় যেন গো সারা দুনিয়ার আতর সুগন্ধি লাগাইয়া দিয়েছে। তৎকালীন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস। আমার সাথে আরো কয়েকজন আলেম ছিলেন। ভারতের ছিল 2 জন আলেম, আফগানিস্তানের কান্দাহারের ছিলেন মাওলানা ওবায়দুল আনোয়ার আফগানি, আর আমাদের চাঁদপুর জেলা কচুয়া থানা এলাকা রহিমানগরের ছিলেন মাওলানা লুৎফুর রহমান। আমি আফগানিস্তানের মাওলানা ওবায়দুল আনোয়ার আফগানিকে বললাম, জনাব আপ পৌঁছিয়ে ভাইস চ্যান্সেলর কে আপনি আগে জিজ্ঞাসা করেন। আমাদের পক্ষ থেকে উনি জিজ্ঞাসা করলেন, ইয়া সাইয়্যিদি হাল আত্তারা আলা তা'তাদিল কাফে নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মহলি ফিল বাইতিল আলিমাত। হুজুর, হালিমার বাড়িতে যেই 5টা জায়গার মধ্যে নবীজির কদম চিহ্ন এবং তার উপর হাত রাখলে সুগন্ধি পাওয়া যায়, এতে কি দুনিয়ার কোন আতর সুগন্ধি দেওয়া হয় নাকি? তিনি বললেন, ওয়াল্লাহি মা আত্তারা আলাইহা লাম্মা কাদামা মুস্তাফা ফি মহলিহি ফাসারাতিন রিহা মিন বিইজনিল্লাহ। আল্লাহর কসম, পৃথিবীর কোন আতর সুগন্ধি দেওয়া হয় নাই, বরং রাসূল পাক শিশুকালে এই জায়গাগুলোর মধ্যে যখন কদম রেখেছিলেন তখন থেকেই জায়গাগুলা সুগন্ধি। হালিমার বাড়িতে একটা খেজুর গাছ আছে, 3টা খেজুর গাছ পৃথিবীতে আছে। একটা আছে তুর সিনার উপরে, যেটাকে সিনাই পর্বত বলা হয়, তুর পাহাড়ের উপর একটা খেজুর গাছ, এটা মুসা আলাইহিস সালামের। এই খেজুর গাছটা জমিন থেকে 13 থেকে 14 হাত উঁচা। মুসা নবী যে কলিমুল্লাহ খেতাব পাইছেন, কালিমুল্লাহ খেতাব, এই খেজুর গাছের সঙ্গে মুসা আলাইহিস সালাম এইভাবে টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, আর আমার আল্লাহর কথাগুলা এই খেজুর গাছের থেকে আওয়াজ হইতো, বলেন সুবহানাল্লাহ। আরেকটা খেজুর গাছ আছে ভাইরা, আবার মরিয়ম আলাইহিস সালামের খেজুর গাছ, এটা বাইতুল্লাহের মধ্যে, সময় পেলে সেটা বলবো। আর হালিমার বাড়িতে একটা খেজুর গাছ আছে, 2টা ঘর আছে হালিমার বাড়িতে। একটা ঘর পশ্চিম ভিটাতে, আরেকটা ঘর আপনার পূর্ব ভিটাতে ছিল, পূর্ব ভিটাতে। তো পূর্ব ভিটার ঘরটার সামান্য কিছু মাটি মাটি উঁচা আছে, পুরা ঘরের নমুনা নাই। পশ্চিম ভিটার ঘরটাতে মানুষ থাকে এখনো, আপনার হয়তো পরিবর্তন করা হয়েছে, মাটির দেওয়াল, আর মাঝে মাঝে কিছু ইট আছে। এই ঘরে নাকি আমার নবীজি ছিলেন। আরবের লোকেরা, তায়েফের লোকেরা সাক্ষী দেয়। এই হালিমার বাড়ির এই ঘরে রাসূল পাক থাকতেন। এই ঘরটির থেকে উত্তর পশ্চিম কর্নারে সামান্য প্রায় 50, 60, 70 হাত গেলে এইখানে একটা খেজুর গাছ, জমিন থেকে প্রায় 7-8 হাত উঁচা। হালিমা বলেন, আমার বাড়িতে এই খেজুর গাছটা কোনোদিন ছিল না। আমি যেদিন 12 দিন বয়সের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার আমিনা থেকে আমি কোলে করিয়া নিয়ে আসি, আমি যেদিন আমার বাড়ির সীমানায় ঢুকি এবং যখন পশ্চিম দক্ষিণ কর্নার হঠাৎ নজর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে, আমি নজর করে দেখি ওই দিন ওই খেজুর গাছটা এই জায়গায়। আশ্চর্য হয়ে গেল, কি রে খেজুর গাছ ঠিক আছে, অন্য লোকেরা খেয়াল করে না, আমার স্বামী আর আমি খেয়াল করলাম। আর মাঝে মাঝে আমার কন্যা সাহেবা জিজ্ঞাসা করতো, মাগো এই খেজুর গাছ তুমি ছিল না আমাগো বাড়িতে, এটা কিভাবে আসে? হালিমা বলতেন, খবরদার সাহেবা, এই কথা এলাকায় বলিস না, কারোরে জানাস না। মক্কার থেকে আমিনার দি দুলাল আমরা আনছি গো সাহেবা, বড় বরকত,
বড় রহমত এই বাচ্চার এই ছেলের বরকতে বোধহয় মহান আল্লাহ খেজুর গাছ আমাদের বাড়িতে দিছে। এই খেজুর গাছে ঝাইকা খেজুর ধরত। হালিমা বলে আমার ছেলেরা, আমার আব্দুল্লাহ নামে মোহাম্মদ নামে এক ছেলে ছিল হালিমার, আব্দুল্লাহ নামে এক ছেলে সাহেবা, এরা নিচের থেকে যায় আর যখন ওই খেজুর গাছের কাছে যাইতো ফাঁকা খেজুর পাইতো বলে সুবহানাল্লাহ, সকলে পাকা খেজুর। হালিমা বলেন 2 বছর যখন নবীজির বয়স হলো আমার বাড়িতে, এই 2 বছরের মধ্যে নবীজি কোনো কথাবার্তা কয় না। কত ছেলে পেলে আছে না আপনার 8-9 মাসে 7 মাসে 8 মাসে হইলে মা মা করে বাবা করে করে না, নবীজি তা করে না। মা শব্দ উচ্চারণ করে না, বাবা উচ্চারণ করে না। কোন কোন গোলাবাইনে দাদা বিহার করলে দাদা করে, কি করে দাদা কয় না, তাও কয় না। হুজুরের বয়স পূর্ণ 2 বছর। হালিমা বলেন আমি হঠাৎ করিয়া কাজকর্ম সারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম। স্বামী জিজ্ঞাসা করলাম, স্বামী গো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? বলে আজকে 2 বছর পূরণ হলো। একটু পরে হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলের থেকে নামবার চেষ্টা করলে আমি কোলের থেকে নামিয়ে দেই। মাটিতে দাঁড়াইয়া আকাশের দিকে লক্ষ্য করে আমি দেখলাম মুহাম্মদ জোরে জোরে পড়তেছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই শব্দগুলা নবীজির জবান দিয়ে বুখারীতে আছে, সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল বলে সুবহানাল্লাহ। আর আমাকে ছেলে মেয়েরা তো কত মায়ের গান মায়ের পেটের থেকে গান শিক্ষা লাভে না, ছোট্ট গোলা কথা কইতে জানে না, সখীর গান গায়। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। কত দরদি, ফার করবো পয়সা নিব না, মাগনা ফার করবো। মা আবার স্বামীর জিগায় স্ত্রী, এই যে ঘরের কোনায় গান গেলেও জানেন কে করে না, আওয়াজটা বড় সুন্দর। সুন্দর করলে আমাকে সংগ্রামে, কোরআন নাম রাখছে সংগ্রাম, এরকম নাম রাখে না, বিপ্লব সংগ্রাম নাম রাখে। আমাকে সংগ্রামে গান গেছি বলে এত সুন্দর গলা, আমাকে সংগ্রামের কত কি আরো সুন্দর ওর গলা। আপনি ডরে সে গলা ছাইরা কয়না বালা করে বলে ভালো হইব, দোয়া করিস কোরআনে বাঁচলে মেম্বার হইব গো, এটা গম চুরি করে খাওয়াই তোর বাবা। কত খুশি বাবা। আর আমার নবীজি জবান দিয়ে প্রথম কি উচ্চারণ হয়েছিল? আল্লাহু আকবার কাবীরাত ওয়ালহামদুলিল্লাহি কাসীরাত ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বারামাত জামে সগীর বগুবিতে লেখে বারী রবিউল আউয়াল যেদিন নবীজি পৃথিবীতে আসবেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরিল এই মুহূর্তে তাড়াতাড়ি করে তায়েফ নগরীতে চলে যা রে জিবরাইল। আল্লাহ কেন তায়েফে যাব? 12 দিন বয়স হলে আমার হাবিবের, কোন কোন রায়াতে 15 দিনের কথা উল্লেখ আছে। আমার বন্ধুর বয়স 12 দিন হলে ওই তায়েফের বনু সাদ কবিলার হালিমা শিয়ারে আমার হাবিবকে তায়েফ নগরীতে নিয়ে যাবে। কিন্তু তায়েফ তো বড় অভাবী জায়গা, দুর্ভিক্ষের দেশ। হালিমা বড় গরিব, তায়েফের মানুষ গোরা বড় অভাবে, কারণ তায়েফে ফসল ভালো হয় না, মাটিগুলা তায়েফের ভালো না, ফল জিরাত গুলা ভালো হয় না। কাজী জিবরাইল এই অভাবের দেশে দুর্ভিক্ষের নগরীতে আমার বন্ধু আসলে রে আমি আল্লাহর কাছে বড় শরম লাগবে। কোন দোস্ত যদি গরিব, কেউ গরিব থাকে তার ঘরে দুস্থদার মানুষ বন্ধু দুস্থ হইলে শরম শরম লাগে না? আরে কি খাওয়াবো, কি করবো? আমার আল্লাহ বলেন এই তায়েফের মধ্যে অভাবী অবস্থায় দুর্ভিক্ষের দেশে আমার হাবিব আসলে আমার শরম লাগবে। কাজী জিবরাইল এই মুহূর্তে গভীর রাত্রে যায় তায়েফের হালিমার বাড়ি মাঝখানে রাখিয়া পাশে 72 মাইল এবং দরিগে 72 মাইলের মাটি গোলা 70 হাত গভীর করিয়া তোর পাখা নিচে ঢুকাইয়া এই 72 মাইলের মাটি গোলা নিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দে এবং নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দে।
আমি আমার বন্ধুর আগমনে রাত্রে আমি তায়েফের জমিন বরকতময় করে দিব। রহমত লকব ফানে ওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा फकीरों की मलजा और ज़ईफ़ों की माँ यतीमों का वाले गुलामों का मौला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बारामत বাইতুল মুকাদ্দাস জেনারেল শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর আছে, জেলা শহর। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, এবং তৌরিতের ভাষায় শহরটিকে জাবরন বলা হয়। এই জাবরনের মধ্যে হযরত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রওজা শরীফ, ইব্রাহিম নবীর কবর, 40 হাত লম্বা কবরটা ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম নবীর রওজার পাশে তানার বিবি সাহেরার কবর, হযরত ইসহাক নবীর কবর, পাশে তার বিবি রিবকার কবর, ইয়াকুব নবীর কবর, পাশে তার বিবি লায়কার কবর, এবং সবরে জামিল সাইয়েদনা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কবর। এই 7টা কবর ইব্রাহিম নবীর কবর সহ। ইউসুফ আলাইহিস সালামের কবর আরো 2 জায়গায় ছিল আগে। প্রথম তিনি মিশরের বাদশা থাকা অবস্থায় মিশর ইন্তেকাল করে নীল নদীর কিনারে তৈয়বা শহরের মধ্যে তার কবর হয়। নীল নদী যখন ভাঙ্গে আবার কবর স্থানান্তরিত করা হয় উত্তর পূর্ব ফিলিস্তিনে। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে 116 মাইল উত্তর দিকে গেলে নাবলেস নামে একটা শহর আছে। টাইটেল যারা পড়েছেন লোবাবুত তারিখের মধ্যে দেখবেন এই নাবলেস শহরের নাম উল্লেখ আছে। এই নাবলেস থেকে 1 মাইলের মতো পূর্ব দিকে গেলে কারিয়াতুল বালাতা নামে একটা বস্তি আছে, গ্রাম আছে। এই বালাতা গ্রামটির কথা লোবাবুত তারিখে আছে। আর এই বালাতার মধ্যে বীর ইয়াকুব নামে একটা কুয়া আছে। এই কুয়াটির কথা লোবাবুত তারিখের মধ্যে উল্লেখ আছে। একটা কুয়া, বীর ইয়াকুব মানে ইয়াকুব আলাইহিস সালামের কুয়া। পৃথিবীতে 5টা কুয়া আছে, 5টা কুয়া আছে। একটা কুয়া হলো জমজমের কুয়া, মক্কা মুআজ্জামা, যেটা ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবীর কদমের নিচে আল্লাহ পাক জারি করে দিয়েছেন জমজম, যার কানেকশন হলো হাউজে কাউসারের সঙ্গে। আরেকটা কুয়া বাগদাদের মুসালের মধ্যে, এটা আইয়ুব আলাইহিস সালামের কুয়া, এটাকে বীর ইয়াকুব বলা হয়। আরেকটা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার পূর্ব সীমানায় আসিয়া মসজিদ আকসার সংলগ্ন পূর্ব দক্ষিণ কর্নারে জিনের জেলখানা, সুলাইমান নবী জিনের জন্য জেলখানা বানাইছেন। এই জেলখানা থেকে একটু সামান্য পশ্চিম দিকে সরিয়া মসজিদ আকসা সংলগ্ন
একতলা একটা পাথরের কামরা বা বিল্ডিং, 30 হাত 21 হাত প্রস্থ দৈর্ঘ্য বিল্ডিংটা, জমিন থেকে 30 হাত উঁচা। এটার নাম হলো হুজরায়ে মারিয়ম। এটা ঈসা নবীর নামাজ, মরিয়ম আলাইহিস সালামের এই কামরা। এই ঘরটা জাকারিয়া নবী বানিয়ে দিয়েছিলেন মরিয়মের জন্য। পূর্ব দিকে লোহার দরজাটা, দরজার উপরে 2টা ছিদ্র, আর পশ্চিম দিকে 4টা ছিদ্র। এই ঘরের মধ্যে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। আদম নবীর যখন আল্লাহ বানাইলেন, অনেক লম্বা ঘটনা। তায়েফের ওয়াদি মুহাররামে হযরত হালিমার বাড়ির থেকে 6 মাইল কিছু বেশি হবে, পশ্চিম দক্ষিণ কর্নারে গেলে ওয়াদি মুহাররাম করে একটি জায়গা। এই জায়গাটাকে আকসার মুফাসসিরিনে কেরাম ওয়াদি মুহাররাম বলে। শুধু ইবনে হিশামের কিরায়াতে জায়গাটিকে ওয়াদি নুমান বলে। ওয়াদি মুহাররামের মধ্যে হযরত আদম নবীকে বানানো হয়েছিল। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বহু জায়গার মাটি আনিয়া তাফসীরে লেখে, জামে সগীর, জাবেরি, বগবী বিভিন্ন কিতাবে লেখে, দুনিয়ার 60 জায়গার মাটি আনিয়া এখানে জমা করা হয়। 60 জায়গার মাটি জমা করলে বিরাট মাটির ঘোর মাটির স্তূপ হয়ে যায়। আল্লাহ পাক একটা রহমতের মেঘ দিলেন, বৃষ্টি দিলেন। 40 দিন বৃষ্টি হইয়া মাটিগুলা যখন নরম হয়ে যায়, এবার আল্লাহ আদেশ করলেন, আজরাইল এইবার তোমার হাতে এই মাটির স্তূপ থেকে 1 মুষ্টি মাটি উঠায় আমার আদমকে বানাও। আজরাইল আলাইহিস সালাম ওই মাটির স্তূপ থেকে বাবারা 1 মুষ্টি মাটি উঠাইলেন। তাতে 40 মণ মাটি হয়েছিল। আপনারা 1 মুঠ লইলে কয় মণ হইব মনে করেন? কয় মণ হইব? আজরাইল আলাইহিস সালামের 1 মুঠ মাটিতে 40 মণ মাটি হয়েছিল। এই 40 মণ মাটি দ্বারা 60 হাত লম্বা এবং 7 হাত পাশে হযরত আদম নবীকে বানানো হয়। বুখারী শরীফে আছে, খালাকাল্লাহু সুওয়ারুল আদম 60 যরান। আদম নবীকে 60 হাত লম্বা করে বানানো হয়েছিল। এখানে জেরা শব্দের অর্থ হলো গজ, কিন্তু গজ আমাকে বাংলা হিসাবের গজ নয়। আমাদের বাংলা হিসাব 2 হাতে 1 গজ, কিন্তু এখানে আলেমরা আছেন আরবি হলো 1 জেরা 1 গজ। জেরাল মানে 1 গজ, জেরা আইনে 2 গজ মানে 2 হাত, অর্থাৎ 1 জেরা 1 হাত কি বলা হয়। তো বুখারীতে 60 যরান, খালাকাল্লাহু সুওয়ারুল আদম 60 যরান। আদম নবীকে 60 হাত লম্বা বানানো হয়, বলে সুবহানাল্লাহ। আর সিনার পাশ কত? 7 হাত। বানাই আদমের লাশ ওয়াদি মুহাররামের উপরে শোয়া রাখে জমিনের মধ্যে। রুহু এখনো দেওয়া হয়, শুধু লাশটা পড়ে আছে। 40 দিন এইভাবে লাশ পড়ে থাকে। 40 দিন গত হলে এবার আল্লাহ পাক জিব্রাইলকে আদেশ করলেন, জিবরিল রে যা, এবার আমার আদমের লাশ জান্নাতের মধ্যে নিয়ে আয়। জান্নাতের মধ্যে জিব্রাইল বহন করে নিয়ে গেলেন, বেহেশতের জমিনের মধ্যে নিয়ে আবার শোয়াইয়া রাখলেন। 40 দিন লাশ পড়ে আছে। তায়েফে 40 দিন, বেহেশতে 40 দিন, কয়দিন হইল? 80 দিন। এবার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন। রুহুটা দিলেন আল্লাহ কোন জায়গা দিয়া? এই মাথার তালু দিয়া রুহু দেওয়া হয়। মাথার তালু দিয়া রুহু প্রবেশ করে আল্লাহ পাক। রুহুটা কি বাবা? এগুলো মানুষের ধরা ছোঁয়ার বাহিরে। রাসূল পাককে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, হে হাবিব, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্বন্ধে প্রশ্ন করলে আপনি তাদেরকে বলে দেন, রুহুটা আমার আল্লাহর একটা হুকুম মাত্র। এই রুহু আদমের মাথার তালু দিয়ে যখন দেওয়া হলো, দেওয়ার সাথে সাথে চট করে রুহুটা বাইরে হয়ে যায়। আবার দিলেন, আবার বাহির হয়ে যায়, আবার দিলেন, আবারও বাহির হয়ে যায়। এভাবে 3 বার রুহুটা বাহির হয়ে যায়। আমার আল্লাহ যদিও জানেন, তবে জিজ্ঞেস করলেন, রুহু রে 3 বার করে আরে রুহু আদমের খাঁচায় দিলাম, কেন তুমি বারবার বাহিরে চলে যাও? রুহু বলে, আল্লাহ এই মাটির তৈরি আদমের অন্ধকার খাঁচার মধ্যে মাবুদ আমার ভালো লাগে না, এই জন্য বারবার বাহিরে চলে আসি। আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে আমি জানি কেন রে আদমের রুহু থাকে না। আরে জিব্রাইল,
আমার আরশের ডান কিনারে এই যে একটা নূরের তারকা ঝুলতেছে, এই নূরের তারকাটা নিয়ে আনে জিব্রাইল আদমের কপালের মধ্যে সুন্দর করে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দেয়, তাইলে রূহ আর বাহিরে যাবে না। ভাইরা আমার, ওই নূরের তারকা যখন আদমের কপালে ঘষে ঘষে লাগিয়ে দেওয়া হলো, এইবার রূহ আর যায় না। আদম নবী মোরামরে দিয়া উঠিয়া বসলেন জান্নাতের জমিনে। সুবহানাল্লাহ। তিনি বসলেন, বসার সাথে সাথে একটা হাসি আইলো হযরত আদম আলাইহিস সালামের। হাসি বুঝেননি? হাসি আপনার তো আইনি হাসি। সর্দি মর্দি লইলে ৫-৭ জন এক জায়গায় খাইতে বসলেন, একজন যদি হাসি দিব পজিশন লয় তো বাকি লোকেরা খালি থাল সরায়, বর্তন সরায়, কমি হেমি ফিরে দাও, থাল হইব। জানে যে হাসি দিয়ে জানি কোন সর্বনাশ করে। আদমের হাসির সাথে কতগুলা তরল পদার্থ যখন জান্নাতের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ পাক বলেন জিব্রাইল রে, রে জিব্রাইল, আদমের হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থ গুলা রে জিব্রাইল যত্ন করিয়া একটা জান্নাতি পেয়ালার মধ্যে রাখিয়া দে, এগুলা দিয়ে আমি ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাবো। সুবহানাল্লাহ। ঈসার মা মরিয়মের স্বামী কিভাবে বানালো ইনশাআল্লাহ সংক্ষেপে চেষ্টা করব বলার জন্য, আর যদি না পারলাম তাহলে আবার হয়তো বাঁচলে কোনোদিন বলবো আপনাদের সামনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম উঠিয়া বসলেন জান্নাতের জমিনে। তাফসীরে সাহাবীতে আছে এবং তাফসীরে জালালান শরীফের হাসিয়ার মধ্যে আছে ছোট্ট একটা ইবারত। আদম নবী বলেন সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। সাউত যে কোনো আওয়াজকে বলা হয়, বড় হইতে পারে ছোট হইতে পারে আওয়াজ। আর নাশিস শব্দের অর্থ হইল খুব চিকুন করুণ স্বরের আওয়াজ, যে আওয়াজটা শুনলে মানুষের মায়া লাগে, একটা মায়ার আওয়াজ বলে। সুবহানাল্লাহ। এই আওয়াজটাকে নাশিস বলা। আদম আলাইহিস সালাম বলেন সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। আমি মাঝে মাঝে শুনতাম আমার কপালের রেখাগুলোর মধ্যে চিক চিক করে একটা আওয়াজ হয়। আওয়াজটা হয়, আমি মনোযোগ দিয়ে শুনলাম কিসের আওয়াজ। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কিসের আওয়াজ। ভালোভাবে যখন মনোযোগ দিলাম তখন শোনা যায় কে যেন আমার কপালে থাকিয়া থাকিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আদম নবী জিজ্ঞাসা করেন আল্লাহ গো, ও আল্লাহ এত সুন্দর করিয়া কে গো আমার কপালে তোমার নামের জিকির করে? আল্লাহ পাক বলে আদম রে 3 বার করে তোমার রূহ দিছি, বারবার বাহিরে চলে যান। রে আদম মোহাম্মদ রাগর খুদা ফায়দা না করতে, মোহাম্মদ রাগর খুদা ফায়দা না করতে, জমিন ও আসমা ফায়দা না করতে। রে আদম, যারে না বানাইলে, যার সৃষ্টি না হলে আকাশ জমিন এই বিশ্ব ভূমণ্ডল আমি কিছুই বানাইতাম না আদম। সে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদে আমি প্রথম বানাইছি রে আদম। আদম রে 3 বার করে রূহটা তোমার থাকে না, আমার আরশের ডান কিনার থেকে ওই মুহাম্মদি নূরের তারকা তোমার কপালে দেওয়ার কারণে রূহ আর বাহিরে যায় না। ওই নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কপালে থেকে থেকে হে আদম আমি মাবুদের নাম জিকির করতেছি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক বিরাট ঘটনা। আদম আলাইহিস সালামের রূহ দেওয়ার 40 দিন পর আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম, আদম নবী ঘুমো আসিলেন আল্লাহর কুদরতে, এই পিঠের পাঁজরের থেকে আল্লাহ পাক হার নিয়া হাওয়ারে বানাইলাম। আপনি বলে কেমন নিল, দুঃখ টুক্ষ পায় না? আল্লাহ নিলে দুঃখ আছে নেবে আবার, আল্লাহর কুদরত আছে না, কোন ভাইয়া কুদের কারণ মা হাওয়ারে বানাইয়া বেহেশতের একটা জয়তুন গাছের নিচে বসাইয়া রাখছে হাওয়া আলাইহিস সালাম, সুন্দর করে সাজাইয়া। কেমন সুন্দর! মওলুদে আরুসের মধ্যে লেখে 62 প্রকারের গহনা ফিন্দাইছে মা হাওয়া আলাইহিস সালামের। গহনা বুঝেন তো, কানের দুল, মুরকি টুরকি কি কি জানি দেয়, এরপরে কপালে টিকলি লাগায়, গলায় হাত, কোমরে জিন্দি সোনার, বিভিন্ন হাতে এইভাবে বাজুতে। আল্লাহ বুঝেন না জিনিস পিন্দেল অভাব নেই। আমাকে সোনার বাংলার বর্তমান প্রধানমন্ত্রীর ছেলের বিয়ার মার্কেটিং করছে সিঙ্গাপুর, আমরা পত্রিকায় দেখছি। বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে
যখন বিয়া করায় ছেলেরে, তখন বউর জন্য যে হাট বাজার করে লাগবে গহনা পাতি, এগুলা কিনছে কোন দেশের তনে? সিঙ্গাপুর থেকে কিনে আনছে। কারণ সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না। বাংলার লেগে এক একজনের জীবন দিয়া ভালাই, কিন্তু বাংলার জিনিস পছন্দ হয় না। আমার আল্লাহ যদি প্রধানমন্ত্রী যদি তার ছেলের বিয়ার বউর হাট বাজার যদি সয়না গয়না সিঙ্গাপুর থেকে আনে, তো আল্লাহ যদি সাজাইয়া থাকে, মা হাওয়ারে কেমন সাজাইছিল বলেন সুবহানাল্লাহ। হঠাৎ আদম আলাইহিস সালামের নজর গেছে হাওয়ার দিকে, কারণ বেহেশতের তো সাইড দিকে আয় না, যেদিকে সাইড দিকে নিজের দেখা যায়। আদম আলাইহিস সালাম হঠাৎ হাওয়ারে দেখা একটু মুখটা মলিন হয়ে গেছে, বেজার হয়ে গেছে। কারণ তখন আদম আলাইহিস সালামের এই মুখের মধ্যে দাড়ি মুবারক ছিল না। হযরত আদম, আল্লাহ জিজ্ঞাসা করে, আদম তুমি বেজার বেজার কেন, মুখ মলিন কেন? বলে, আল্লাহ ওই যে গাছের নিচে বসা, ওইটা কি বানাইছে এত সুন্দর করে, আমি তোর মধ্যে তো সুন্দর না। আল্লাহ পাক সাথে সাথে আদম নবীর মুখের মধ্যে দাড়ি মুবারক দিয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার দাড়ি ভাইয়া আদম নাচতে শুরু করছে, জিকির করে আল্লাহ 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 বলে, আর খালি জিকির করতেছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আদম এত খুশি কেন তুমি? বলে, খুশি হব না, এবার ওর চেয়ে আমি বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আর আমরা দাড়ির লগে যা খুশি তাই করি, খবরদার। আর জোয়ানকালে সে দাড়ি ফালাইলেন, 70 বছরের বুইরাই যদি দাড়ি ফালাইয়া দেয়, একটা হুকনা বান্দরের মতো দেখা যাইব। কোন ডকমক দেখা যাইব বুইরারে, বান্দরের না দেখা যাইব দাড়ি ফালাইয়া দেয়। আমার আদম নবী হাওয়ার নিকটে গেলেন, হাতটা উগাইছেন, কে গো তুমি? বলেন, মাথার উপরে হাত রাখবেন, জিগাইবেন। আল্লাহ আওয়াজ দিলেন, আদম খবরদার সইও না, স্পর্শ করিও না। আদম রে, এই মেয়েটির নাম হাওয়া, এটা তোমার অর্ধাঙ্গিনী, তোমার জীবন সাথী বানাইছি আদম, কিন্তু খবরদার আগে মোহর আদায় করে এলাও, বিনা মোহরে হাওয়ারে ধরিও না, বিনা মোহরে ধরিও না। আদম নবী বলে, আল্লাহ মোহর কোথায় পাবো? এটা তো জান্নাত, কিভাবে মোহর দেওয়া যায় তাও তো জানি না। বলে, তুমি নজর করো জান্নাতের দিকে, আমার আরশের দিকে, চতুর্দিকে একবার নজর বুলাও। আদম নবী বলে, মাবুদ আমি যেই দিকে তাকাই, জান্নাতের যেই দিকে তাকাই, যেই দিকে নজর করি গো আল্লাহ, ওই দিকে দেখা যায় তোমার নামের পাশে একটা নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলে, আদম রে, আমার ওই মুহাম্মদ নামের উপরে আদম তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো, আর হাওয়ারে 10 বার দরুদ শরীফ পড়তে বলো, তাইলে তোমাদের বিবাহের মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশও একদল মুসলমান আছে, দরুদ শরীফের কথা শুনলে হ্যাঁ কপাল থুবিয়ে তুর গুছিয়া যায় গেছে, দরুদ শরীফ পড়তে রাজি না। আমি হ্যাঁ নাম রাখছি ছাগল্লা মুসলমান। ছাগল্লা মুসলমান বোঝেননি? সায়েন গরুরে পানির কিনারা নিয়ে ধাক্কা দিলে লাইমা যায়, কিন্তু মিস্টার ছাগল সহসা পানি ইতলামান যায় না। ছাগলের পানি ইতলামান যায়। এক দোকানদার বেড়ায়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের দিন, কারণ 3 মাস 4 মাস 6 মাসও ছাগল গোসল বাদে থাকে, মনে করে একটু গোসল করিয়া দেই। ছাগলের পেশাব তো মাশাআল্লাহ বোধহয় 80 না মাসের খাবাইলে 4 কাপ ছাইড়া যায়, পারে নাউজুবিল্লাহ, এমন বেতাইল্লা রং হয়ে যায় ছাগলের। গোসল গাছল লাইতো পা ধোয়ার বাইরে। আবার যাই হোক, তো বেড়ায় ছাগলের গোসল করাইতো, খুঁটার দরিয়া টানে, পুকুরের ফুসকনির কাফালো গিয়া টানতে আছে। ছাগল শিক্ষুন 4 ঠ্যাং দিয়া উপরের দিকে এমন টানা দিছে, সেদিকে কয় টানেন, কাম হইতো না। মালিকে টানে পানির দিকে, ছাগলে টানে উপরের দিকে। এই টানতে 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 হস্তরিয়া গলাতন রশি সুইটার, মালিকে পানি থইরা শীতইয়া গোসল করিয়া উঠছে, ছাগল এক দূরে বাইর গেছে। এরকম কতগুলি বেকু আছে, দূরে ছুরি পড়তো সাইলাবে। আরে আমল নামার ওরে দরুদ শরীফ ওগো বেশি যার, আমল নামার দরুদ শরীফ বেশি যার, আমার নবীজির সুপারিশ আগে তার, নবীজির সুপারিশ আগে তার। কিয়ামতের ময়দানে
হিসাব করিয়া গনিয়া গনিয়া যার আমল নামার মধ্যে দুরূদ শরীফ গনায় একবার বেশি পাওয়া যাবে গো, আমার নবীজি তার সাফায়াত আগে করবে। সুবহানাল্লাহ। কাজী ভাইরা, মহব্বতের সাথে সব সময় রাসূল পাকের উপরে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। এটা বেরিয়া একটা ইবাদত। বেরিয়া ইবাদত, কোনো রিয়া নাই, বুগজ নাই, কিনা নাই। একলা একলা পড়লে রুকু সিজদা দেওয়ার লাগতো না, মিয়া সাহেব কাপড় বদলান লাগতো না, খালি পড়বে দুরূদ শরীফ। কি বলেন? সব সময় দুরূদ শরীফ পড়বে। নবীজি নামকে আমরা শ্রদ্ধা করি না। আমি দামেস্ক গেছিলাম। দামেস্ক জেনারেল শহরে বনু উমাইয়াদের মসজিদ আছে। এই উমাইয়াদের মসজিদের পূর্ব কিনারে জাকারিয়া নবীর কবর, ইয়াহিয়া নবীর কবর আছে। ইয়াহিয়া জাকারিয়ার কবর অনেক বিরাট বিরাট। ৪৪ হাত লম্বা কবরটা জাকারিয়া নবীর, ৫১ হাত লম্বা কবর ইয়াহিয়া আলাইহিস সালামের। ইয়াহিয়া জাকারিয়ার কবর থেকে ৮ মাইল উত্তর দিকে গেলে হলব শহর। এই হলবের মধ্যে মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর কবর। এই খালেদের মাথার লোহার টুপি আজও বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের মধ্যে আছে। অনেক বড় টুপিটা, যার মধ্যে ২২ আটার গুঁড়া সামাই হয়। ২২ কেজি আটার গুঁড়া লওয়া যায় খালেদের মাথার লোহার টুপিটার মধ্যে। এত বড় টুপিটার মধ্যে ১০টা লোহার ঝুমকা আছে। গালের থেকে ঘাড় পর্যন্ত ডান দিকে ৫টা ঝুমকা এবং বাম দিকে ৫টা লোহার ঝুমকা। এক একটা ঝুমকার ওজন প্রায় ১০০ হবে। প্রতিটা ঝুমকার সঙ্গে একটা করে শিকল লাগানো আছে। প্রত্যেকটা শিকলের ওজন ১-১.৫ পোয়া হবে। এরকম 10টা লোহার ঝুমকা টুপির মধ্যে লাগানো আছে। আর টুপির সামনে কপালের উপরে এইভাবে করজ দেওয়া 2টা তলোয়ার ঢালাই করে গাঁথা আছে। এক একটা তলোয়ারের ওজন প্রায় 10 কম হবে না। এই 2 তলোয়ারের মাঝখানে 2 লাইন আরবি কবিতা লেখা আছে। এই 2 লাইন কবিতা খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া পাঠ করতেন। আর জাবানাতু ফিল হারবি আরো ওয়া মান ফাররাক লাম ইয়ানজু মিনান নারি। এই কাফেররা কার সন্তানগুলো এতিম বানাবি, কার স্ত্রীদেরকে বিধবা বানাবি, কার মা বাবার পুত্র হারা বানাবি। আয় রে, আমি খালেদের তলোয়ারের সামনে আয়। ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নারি, এই তলোয়ার দিয়া আমি জাহান্নামের রাস্তা দেখাইয়া দেই। খালেদের জীবন ইতিহাসে পাওয়া যায় ৩০৪টা যুদ্ধ করছে তিনি। এই ৩০৪টা যুদ্ধের ভিতরে ২৩টা যুদ্ধের ভিতরে খালেদ তলোয়ার হাতে লয় নাই, তলোয়ার খোলে নাই। বিনা তলোয়ারে ২৩টা যুদ্ধ তিনি জয়লাভ করেছে। খাপের মধ্যে তলোয়ার রয়েছে, তার খাসের ভিতরে তীর রয়েছে। এই ২৩টা যুদ্ধের ভিতরে একটা বৃহৎ যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। রাজা ইজদগ্রীদের ৬০,০০০ সৈন্য ইয়ারমুকের ময়দানে নামিয়েছিল। খালেদ মদিনার থেকে মাত্র ১২,০০০ মুজাহিদ নিয়ে রওনা হয়। খালেদের অভ্যাস ছিল মদিনার হেরেমের সীমানা পার হইয়া যখনই তিনি যাইতেন সঙ্গীদেরকে বলতেন, বন্ধুরা তোমরা আসো, যত তাড়াতাড়ি পারো, আমি কিন্তু চলে গেলাম। এই বলে খালেদের ঘোড়াটা এত দ্রুত গতিতে চলতো, শত্রুরা তার সঙ্গীরা মুজাহিদরা বহু দূর পড়িয়া থাকতো। খালেদ যাইয়া যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে দাঁড়াইতো। ইয়ারমুকের যুদ্ধের দিন ১২,০০০ মুজাহিদ এখনো ৮ মাইল দূরে, কিন্তু খালেদ ৬০,০০০ সৈন্যের মাঝখানে। ইয়ারমুকের ৬০,০০০ বাহিনীর মাঝখানে আপনারা কবেন মাঝখানে ঢুকলো কেমনে? আরে বাবা, এই মাহফিলের যদি ওই দিক থেকে, হ্যাঁ এটা উত্তর দিক না, এই উত্তর দিক দিয়ে সোজা যদি একটা ষাঁড় গরু, কি গরু আপনার দেশে ষাঁড় আছে না, গুতাই না গরু, এটা যদি এদিকে দৌড় শুরু করে তাহলে কম লাগবে যে আপনারা জায়গা দেন আমার, আমি আইতে আসি। যা কম লাগবে না, জায়গা হয়ে যাইব, কি কন? বা একটা ঘোড়া যদি ছুটে দিকে, তাহলে যার হাতে আইলে তোর কতই নেই, বোধহয় ময়ূরই যাবো, দৌড় দৌড় লাগতো না, ডরের ছোটে। একটা গরু ছুটলে, একটা মোষ যদি এদিকে দৌড়ায়, তাহলে কম লাগবে না, জায়গা দেন হুজুরের আইতে আসি, কম লাগবো জায়গা, জায়গা হয়ে যাবে না। ঠিক খালেদের ঘোড়াটা যখন কাফেরদের ভিতরে ঢুকতো, অটোমেটিক রাস্তা হয়ে যেত।
তিনি ডান দিকে বাম দিকে একটু চক্কর দিয়ে চাইয়া সমান মাঝখানে দাঁড়িয়ে দিতেন। দাঁড়াইবার সাথে সাথে খালেদ ওই 2 লাইন কবিতা পড়তেন, আল জাবানাতু ফিল হারবি ইয়ারু ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। এই 2 লাইন কবিতা খালেদ বিন ওয়ালিদ ইয়ারমুকের ময়দানে 60,000 কাফেরের সামনে দাঁড়ায়া পাঠ করার সাথে সাথে ভাইরা আমার 12,000 কাফের ঢুসাঢুসি করিয়া মারা যায়। 12,000 খালি ঢুসাঢুসি করে মরে। ঢুসাঢুসি বুঝে যে দৌড় দিছে, দৌড় দিছে যে একটার মাথার লাগে আরেকটা লাগা, হাতির লাগে লাগা, ঘোড়ার লাগে লাগা, এই তাল বেতারে লাগা খালি 12,000 মরে। কয়েক হাজার আহত, বাকিগুলি জীবন লইয়া ভাগছে। খালেদের তলোয়ার খাফের মধ্যে সে দাঁড়াইয়া দাঁড়িয়ে হাসে আর খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে খালেদ বিন আল্লাহর কুদরতের প্রশংসা করতেছে। যুদ্ধ শেষ, খালেদ যাইলা আপনারে তাকবীর ধ্বনি দিলেন। 12,000 মুজাহিদ মদিনার মাত্র আইসা পৌঁছলো, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন, খালেদ তুমি যে হাজার হাজার কাফেরের ভিতরে এইভাবে একা ঢুকিয়া যাও, তলোয়ারটা হাতে লাও না, তোমার কি জীবনের ভয় নাই? তোমার কি প্রাণের মায়া নাই রে খালেদ? তোমার কি অন্তরে কোনো ভয় লাগে না? তোমার কি হৃদয়ে এই জীবনের মায়া নাই খালেদ? খালেদ বলতেন, ওমর শোন, কসম আল্লাহর, এই হৃদয়ের মধ্যে রে ওমর একমাত্র আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া, আল্লাহর ডর ছাড়া আর কোন ভয়ের জায়গা নাই রে ওমর। ওমরের এই অন্তরের মধ্যে, এই হৃদয়ের মধ্যে মা বাবার মায়া নাই, ছেলে মেয়ের মায়া নাই, বিবির মায়া নাই, এমনকি ওমরের আমি খালেদের জীবনের, নিজের জীবনের মায়াও নাই রে ওমর। ওমরের হৃদয়ে ভরা শুধু নবী কামলিওয়ালার মায়া। কাজী ওমর আল্লাহর ভয় এবং নবীজির প্রেম, এই 2 জিনিসের মাধ্যমে আমি খালেদ যুদ্ধে কোনদিন পরাজিত হই না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি যে জাবরুনে, বাইতুল মুকাদ্দাস থেকে ভাইরা আমার 84 মাইল দক্ষিণ দিকে জাবরুনে। এই জাবরুন বাবা তাওরাতের ভাষায় জাবরুন বলে শহরটাকে, ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, তাওরাতের ভাষায় জাবরুন বলে। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম নবীর কবর, তারা নিজ বাড়িতে 16 কামরা সাদা পাথর একটা সুন্দর বাড়ি ইব্রাহিম আলাইহিস সালামের। বাড়িটা কে বানাইছে জানেন? ফেরেশতারা বানাইছে। নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 6 মাইল পশ্চিম দিকে পাশাপাশি 2টা পাহাড়, দক্ষিণ দিকের পাহাড় দিকে জাবালে কিল্লা বলা হয়, উত্তর দিকের পাহাড় দিকে জাবালে হাসিমি বলে। এই 2 পাহাড়ের মাঝখানে বাদশাহ নমরুদ ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ড তৈরি করেছিল, হাজার হাজার মন লাকড়ি দিয়া, 1 মাইল প্রস্থ দীর্ঘ এলাকা দিয়া লাকড়ি খড়ি দিয়ে হাজার হাজার মন আগুন জ্বালায়া মিনজিক বসাইছে। মিনজিক বলা হয় চরক গাছ, বর্তমানে ক্যারেন বলা হয়, যেটাকে আজকাল ক্যারেন কয় না। তাড়াতাড়ি সিননের বাংলাটা বুঝলো, ইংরেজিটা বুঝে। একবার রিক্সা ধরছে ঢাকা, বলে মেয়ে যাও বিশ্ববিদ্যালয়ে যাবো। রিক্সাওয়ালায় 4-5 ঘন্টা খালি ঘুরছে। আরে লিয়া কলে হুজুর বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয় চিনো না, ইউনিভার্সিটি চিনো না, তুমি বাংলা কইবার পারলেন না? আগে বলে বাংলা কয় না, বিশ্ববিদ্যালয় কইছে, হ্যাঁ খালি ঘুরছে, চিনে না। যেই কইছে ইউনিভার্সিটি ছিল না, তো তুমি আগে বাংলা কইবার পারছিলেন না? তাহলে রিক্সাওয়ালা ইউনিভার্সিটি কইতে কইতে অনেক ইংরেজি বেরিয়ে বাংলা মনে করে। বন্ধুরা আমার, ভাইরা আবার, মিনজিক আরবিতে বলা হয় সরক গাছ, বাংলায় বলি, আর এটাকে ইংরেজিতে ক্যারেন বলা হয়। বালায়াত উপরের মাথার থেকে একটা রশি ইব্রাহিম আলাইহিস সালামের কোমরে লাগাইছে। এর আগে বেশি অনেক ঘটনা আছে। 4,000 যুবক বেবিলনবাসী চরক টানতেছে, ক্যারেন টানে উপরে উঠে না। ইবলিস শয়তান বুড়া দরবেশে সুরত ধরিয়া নমরুদকে বলে, নমরুদ সারা বেবিলনবাসী কেন তামাম দুনিয়ার মানুষ যদি টানে, ইব্রাহিমের এই চরক গাছ উপরে উঠবে না? বলে কেন দরবেশ সাহেব? ইব্রাহিমের আল্লাহ অনুচর কতগুলা ফেরেশতা গাছ ধরে রাখে, কাজে গাছ উপরে উঠবে না। এবার নমরুদকে দরবেশ সাহেব উপরে উঠার কি কোনো ব্যবস্থা আছে? বলে আমার কাছে ব্যবস্থা আছে। আরে বুদ্ধির বাপ হইতে হইলাম আমি। বলে কোন বুদ্ধি থাকে?
পরে বুদ্ধি হলো এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড়টা খুলিয়া দিতে পারেন, উলঙ্গ করতে পারেন নাউজুবিল্লাহ, তাইলে অটোমেটিক গাছ উপরে উঠে যাবে, কারণ ফেরেশতারা সারিয়া চলে যাবে। নাউজুবিল্লাহ। এবার নমরুদ ঘোষণা করলো, কে আছো, ইব্রাহিমের পরনের কাপড়টা খুলে দিবা। কাপড়টা যে খুলবা তাকে বিরাট আকারের একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের কথা শুই না, আজর গেছে। আজর কে? ইব্রাহিম নবীর বাবা। হুনার বিন বাত अगर दायरे लगाओ हार, हुनर बिन बात अगर दायरे लगाओ हार, गुलज खारस के इब्राहिम अज़र, गुलज खारस के इब्राहिम अज़र, कौम लूते अहलियारा का फेरा, कौम लूते अहलियारा का फेरा, फिरौन अहलियारा त्वारा। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु, अल्लाह 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 ला इलाहा। अरब था जिस पे कारुण जहल छाया, पलट दी फसे कुन में उसकी काया। नबी जी अल्लाह ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह मुझसे खाक को जिसने कुंदन बनाया, घोड़ा और खोटा को अलग कर दिखाया। नबी जी अल्लाह ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরামাত আজর আসিয়া ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরেছে খোলার জন্য। আল্লাহর খলিল বারবার বাবার পায়ে জড়াইয়া পড়ে, বাবা গো তুমি না আমার বাবা, জন্মদাতা বাবা। ও বাবা ইব্রাহিম তোমার সন্তান, তোমার কি মায়া লাগে না? কেমন করে আমার বরণের কাপড় খুলে এই হাজার লক্ষ জনতার মাঝকে আমাকে উলঙ্গ করে শর্মিন্দা করো বাবা, কাপড় খুলিও না বাবা, তোমার পায়ে ধরি ক্ষমা চাই। আজার সোনারা জোর করে যখন পায়জামার ফিতাটা টান দিয়েছে, আমার আল্লাহ থেকে বলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি করে যারে জিবরাইল, আরে তাড়াতাড়ি যা, একটা জান্নাতি জুব্বা লইয়া নিয়া আমার খলিলের গায়ে জান্নাতি জুব্বা পরাইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে। একদিকে পায়জামা নিচে পড়ে যায়, আর একদিক দিয়ে জান্নাতি জুব্বা গায়ে লাগিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। জিন আমার তাবে একটু খালি জিনে করে হুকুম করবো, এই গাছ গাছরা দিয়া জিন নমরুদের দেশ গারত করে। বলে আরিফ আব্দুল আজিজ, ফেরেশতাদের সাহায্য চাই না, তোমার জিনেগো সাহায্য চাই না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হায়রামাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের থেকে নাজাত পেয়ে গেলেন। সংক্ষেপ কথা, দাঁড়ায় রয়েছে, আর অগ্নিকুণ্ডের ভিতরে নবুয়ত প্রাপ্ত হইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীও ফালাইয়া দিছে, নমরুদে ফালাইছে মারণের লেগে, তিনি নবী হয়ে আগুনের থেকে বাইরেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখছেন। শায়ের আকবর ইলাহাবাদী বলেন, কে নূরে হক শামা ইলাহি কো বুঝা सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন
আল্লাহ যাকে সম্মানিত করবেন তাকে মারবার শক্তি, ইজ্জত নষ্ট করার শক্তি দুনিয়ার কারো নাই। জিবরাইল আসলেন, ইব্রাহিম কি আপনি যান, অগ্রসর সিরিয়ার দিকে যান। সিরিয়ার দিকে গিয়ে দেখে একটা মাঠের ভিতরে ফারানের ময়দান, হাজার হাজার জনতার ভিড়, লাইনে লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রথম কাতারে রাজা বাদশার ছেলেরা শাহী পোশাক পরে দাঁড়ানো, দ্বিতীয় কাতারে উজিরের ছেলেরা, তৃতীয় কাতারে সদাগর, তারপরে বিভিন্ন জমিদার, স্তর বাই স্তর মানুষ সুসজ্জিত ভাবে লাইন করে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে যে গরিব টরিব যারা ওদিকে গেছে, গিয়া জিগা এখানে কি, বলে জানো না মিয়া বাড়ি কই তোমার? অনেক দূরের থেকে আসছি। বলে জানো না ফারানের রাজকন্যা বিশ্ব সুন্দরী বিবি সায়রা আজকে সে তার স্বামী বরণ করবে, স্বামী নির্বাচিত করবে। বলে এটা কেমবে আবার, এভাবে মানুষ খারাইছে? বলে শোনো, ফারান রাজকন্যা বিশ্ব সুন্দরী বিবি সায়রা দুইটা মালা হাতে করে আসবে রাজমহল থেকে, একটা হীরার একটা মতির মালা, লক্ষ লক্ষ টাকা মূল্য মালাগুলার মূল্য। এই দুইটা মালা নিয়ে আসবে, যাকে তার স্বামী বিলা পছন্দ হবে, যাকে তার মনোনীত হবে, যা স্বামী বলে যাকে ভালোবাসবে, সায়রা ওই মালা দুইটা তার গলায় পরাইয়া দিবে, সে তার স্বামী হবে। ইব্রাহিম নবী কয়, তো তোমাকে কিনার দিয়ে আমি একটু খারিয়া থাকি, আর তোমারও কি হে আশায় খারিয়েছে? কলো হ ভাই, আমারও আশায় খারেছি, কারণ কখন জানে যদি লাগিয়া যায়। ইব্রাহিম নবী কয়, তো তোমাকে কিনার দিয়ে একটু আমি খারাই? কয় না, ভাগো। ঠেলা শুরু করছে, ধাক্কা ইব্রাহিম নবীরে। হ্যাঁ মিয়া, তুমি যেই সুন্দর, তোমাকে তোমার চেহারা যে সুন্দর, রাজকন্যা যদি আইসাই বলে দিকে, তো মালা দুইটা তো তোমার গলার দিয়া লইয়া দিবে তোমার। আসলে তো সুন্দর, কারণ যখন যিনি যে জামানার নবী ছিলেন, ওই জামানার পয়গম্বরের চেয়ে নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বাড়ায় না, বলেন সুবহানাল্লাহ। নমরুদের এই বিশাল রাজত্বের মধ্যে ইব্রাহিম নবীর চেয়ে সুন্দর আর কেউ ছিল না, বলেন সুবহানাল্লাহ। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটু আড়লে গিয়ে নিরালা জায়গায় গিয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এই যে মানুষগুলা লাইনে দাঁড়াইছে বিবি সায়রার স্বামী হওয়ার আশায়, আপনি যদি হুকুম দিতেন আমি একটু দাঁড়াইয়া চাইতাম। আল্লাহ বলে, যাও ইব্রাহিম, পারমিশন দিলাম, দাঁড়া, এখানে দাঁড়িয়ে থাকো, একলাই দাঁড়াও তুমি। একলার মধ্যে তো একটা মজা আছে, হাজার হাজার লোক এক জায়গার, একটা মানুষ একলা একখানে খারিয়েছে, এটার দিকে নজর বেশি দিবে, বেটাকে আরো খারিয়ে রয়েছে। আমার বিভিন্ন জন বিভিন্ন পারমিশন, কেউ মার পারমিশন, কেউ বাবার পারমিশনে দাঁড়াইছে, কেউ বন্ধু বান্ধবের পারমিশন, আবার কেউ বিনা পারমিশনও আছে। ইব্রাহিম নবী আল্লাহর পারমিশন নিয়ে দাঁড়াইছে, বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকারীরা ঘোষণা করে দিল, তাহিয়া অর্থাৎ অ্যাটেনশন, মনোযোগ, কেউ লড়াচড়া করবার না, কারণ বিবি সায়রা মালা হাতে করে বের হয়ে গেছে। খবরদার, আউলা জাউলা হইলে, গোলমাল হইলে কিন্তু গর্দান উড়িয়ে দিবে। চুপচাপ সব দাঁড়িয়ে আছে মূর্তির মতো। আর সেই জন বান্ধবী সঙ্গে, ডান দিকে চললে জন বান্ধবী, বাম দিকে চললে জন বান্ধবী লইয়া বিবি সায়রা দুইটা মালা হাতে করিয়া নামছে। প্রথম রাজা বাদশাদের কাতার শেষ করে দ্বিতীয় কাতারে উজিরদের ঢুকলেন, পছন্দ হয় না। তৃতীয় সদাগরদের পছন্দ হয় না। চতুর্থ জমিদারদের পছন্দ হয় না। এক লাইন দুই লাইন করে পিছনে আসে বিবি সায়রার সঙ্গিনী, তার সাথে ৮০ জন বান্ধবী দুই দিক থেকে চিৎকার করে করে বলে, এগো ফারান রাজকন্যা বিশ্ব সুন্দরী বিবি সায়রা গো, এতগুলি রাজার ছেলেরা, উজিরের ছেলেরা, কত সুন্দর চেহারা, দাঁড়িয়ে রইল, স্বামী বলে কাউকে ভালোবাসতে পারলি না, কারো গলায় মালা দিতে পারলে না। ও সায়রা, আমাদের মন বলে গো তোর কপালে বোধহয় গো স্বামী নাই। এবার বিবি সায়রা জবান খোলে, চিৎকার করে বলে, বান্ধবীরা গো তোরা বল, আমি মালা কার গলায় দিব? আমি যার জন্য ফারানের ময়দানে ঘুরে এই বিশ্ব মেলা বসাইছি, আমার বন্ধু তো ফারানের ময়দানে আসে না। বান্ধবীরা, আমার বন্ধুর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধু ইব্রাহিমের কপালে লেখা আছে গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বান্ধবীরা, ইব্রাহিম নামের ওই বন্ধু তবু ফারানের ময়দানে আসে নাই, তোরা বল মালা কার গলে দিব। বান্ধবীরা গো চল পিছনের দিকে যাই, ওই যে গরিব মানুষগুলা দাঁড়িয়ে আছে, আমার মন সাক্ষী দেয় গো, ওই দিকে গেলে তো আমার ইব্রাহিমকে আমি পাবো, ওই দিকে ইব্রাহিম আসতে পারে। এবার সায়রা পিছনের দিকে যেতে যেতে হঠাৎ করিয়া ইব্রাহিম নবীর চেহারার দিকে নজর পড়ে যায়। একটা চিৎকার দিয়া দৌড়াইতে লাগলেন, বান্ধবীরে গো আয় গো, তোরা ছুটে আয়, আমি হীরাও মতিনে মালা নিয়া ফারানের ময়দানে বিশ্ব মেলায় বসাইয়া আমি যার জন্য ঘুরি গো, ওই যে আমার ইব্রাহিম দাঁড়িয়ে আছে। দৌড়াইয়া যায় আবে সায়রা দুটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দেয়। রাজা বাদশার ছেলেরা হতভম্ব, একটা আরেকটার দিকে চাইকিরি কোন দিক দিয়ে দোষ দিবি রে, হ্যাঁ? আরে জুব্বাল তো বাজি মারছে, আমাকে ইজ্জত নষ্ট করে দিছে। বাবারা, কাজী পাগড়ি জুব্বা দাড়ি আলে ফাজেলকে টিটকারি করো না, কিয়ামতের দিন দেখবা জুব্বালারা গিয়ে বইয়া দিছে বেহেশতের মধ্যে, বলে সুবহানাল্লাহ। যদি তাই নয় তাহলে কেন আলেমদেরকে ভক্তি করেন? আবার নবীজি বলেছেন, মিদায়াতুল উলামাউ আফজালু মিন দিমাইশ শুহাদা, এর আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও বেশি মূল্যবান। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডে 2 লাইন আরবি কবিতা লেখা আছে, অনেক দূরের থেকে পড়া যায়। আমি মিশরে 1966 ইংরেজিতে একবারই মাত্র গিয়েছিলাম। আমরা একটা সরকারি ডেলিগেটে ওমর ইউনিভার্সিটির 143 জন ছাত্র আমরা গিয়েছিলাম মিশর দেখার জন্য। তো কায়রোতে যে আপনার বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহার, এটা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী ইউনিভার্সিটি, যার এরিয়াটা হলো, বাউন্ডারি হলো 22 মাইল। 22 মাইল হলো আল আজহার বিশ্ববিদ্যালয় এরিয়া। ওই সময় 3,500 ছিল শিক্ষক, 60,000-এর বেশি ছাত্র ছিল আল আজহারে। সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে 2 লাইন কবিতা লেখা আছে। এই কবিতাগুলা রচিত কে রচনা করছে? হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের আদবের কিতাবও আমরা পড়ছি, আছে, এখনো আছে। হযরত আলী কারামাল্লাহু রচিত 2 লাইন কবিতা লেখা আছে, ফাকুম বিল মিম ওয়ালা তাবগি লাহু বাদালান ফান্নাসু মাউতা ওয়া আহলিল ইলমি ইয়াহইয়া। ও মানুষ, বাড়িঘর ছাড়িয়া হীরা মণি মুক্তা টাকা পয়সা ধন দৌলত কোটি কোটি টাকার সম্পদ যদি বিলীন হয়ে যায়, তবু যাও তুমি ইলমে দ্বীন শিক্ষা করো, ইলমে দ্বীন শিক্ষা করো, কোরআন হাদিসের ইলম শিক্ষা করে তুমি আলেম হও। কারণ ফান্নাসু মাউতা, পৃথিবীর সব মানুষগুলো হইল মরা, ওয়া আহলিল ইলমি ইয়াহইয়াও, একমাত্র ইলম যাদের আছে তারাই জীবিত। বলেন সুবহানাল্লাহ। ফান্নাসু মাউতা, দুনিয়ার সব মানুষই মরা, ওয়া আহলিল ইলমি ইয়াহইয়াও, একমাত্র আহলে ইলম যারা তারাই জীবিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনেও আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইরান যাওয়ার পথে পাকিস্তান থেকে কোয়েটা হইয়া আমি যখন ইরানের পথে যাই, কোয়েটের থেকে 140 মাইল গেলে সীমান্ত প্রদেশ, পাঠানদের এলাকা, দালবন্দি করে একটা রেল স্টেশন। রাস্তায় বরফ পড়ার কারণে 8-9 দিন আমাদের রেলগাড়িগুলো বন্ধ থাকে এখানে। আর এখান থেকে 12 মাইল আরো সামনে পশ্চিম দিকে গেলে দপ্তান বর্ডার, ইরান পাকিস্তানের বর্ডার। যাই হোক, এই দালবন্দি রেল স্টেশন থেকে আমাদের গাড়ি চলে না, যেহেতু বরফ পড়ছে রাস্তায়। 8-9 দিন মতো বন্ধ ছিল। আহমদল একটা বাজার আছে দালবন্দির পাশে, আমরা ওখানে জোহর আসর পড়তাম 2 ওয়াক্ত নামাজ। শীত বেশি তো, বরফ পরে ফজর মাগরিব এসে পড়তে পারতাম না শীতের সময়ের জন্য। দরজা আটকে গাড়ির ভিতরে থাকতাম, ট্রেনের ভিতরে থাকতাম। যাই হোক, এখানে এক পাঠান আলেম একদিন ওয়াজ করে, পাঠানদের পুস্ত ভাষা তো,
এক পাঠান মাওলানা ওয়াজ প্রসঙ্গে বলে যে নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবে, মছলি দা কদর জানে বাঙালি। করাচি মেঘলুন রোডে বল্টুর মার্কেটে এক পাঠান ছিল ইব্রাহিম নামে, মিনিস্টারি ফাইন্যান্সের দারোয়ান ছিল ইব্রাহিম পাঠান। স্লিপ দিলে ওয়াজ করবো, স্লিপের না, যাই হোক থাক, এটা দিছে থাক। ওয়াজ তো একজন একটা কইয়া দিলে সেটা ওয়াজ হয় না, তার কারণ এটা ওয়াজ আউন লাগবে। তুমি ওয়াজের ধারা মোতাবেক আইতে হবে, একটা আন্দাজে মাইজেতন কোন ওয়াজ। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম ইব্রাহিম নামে এক পাঠান ছিল, সে মিনিস্টারি ফাইন্যান্সের দারোয়ান ছিল। তো মেঘলুন রোডে আপনাদের সিলেট জেলার এই লোকটা বোধহয় নাই এখন, তখনই বয়স বেশি, ইউনুস চৌধুরী গুরা, উনি ফাস্টফুড অফিসার ছিলেন। আমার ফাস্টফুড তিনি বানিয়ে দিছে, তোর কাছে থাকতাম, মাঝে মাঝে যাইতাম ফাস্টফুডের ব্যাপারে। তো এক পাঠান দারোয়ান এক অফিসের আমার দেখে কয় তুম কিধার যাওগে? আমি বললাম ইলমে দিন হাসিল কে লিয়ে আরব জানে কা ইরাদা है। ও আমারে ওর বাসায় নিয়ে গেল। এই পাঠান ইব্রাহিমের কাছে থাকতে থাকতে প্রায় 2.5 মাস 3 মাস রইলাম। ওর এখানে খাওয়াইতো দাইতো, বয়স 50-এর উপরে। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই ইব্রাহিম তোমারে বাল বাচ্চে কিতনে हैं, ছেলে মেয়ে কি তোমার? চোখের পানি ছেড়ে দিছে, কই यार मैं अभी तक शादी नहीं किया, আমি বিয়েই করি না, আমার ছেলে মেয়ে কই ঠিক হইব। আমি বলি क्यों इतना उम्र तुम्हारे? हमारा तो बयस तुम्हारे बिये करो ना। बोले देखो हमारे पठान की दस्तूर है कि बीवी को अगर शादी करे तो कम से कम 10,000 रुपया नकदा मोहर देना होता है। एक कम से कम गरीब हইল নগদ মোহর 10,000 টাকা হাতে দেওয়ার লাগে। স্ত্রীর টাকা হাতে অমুকের ছিল, অমুকের কাছে 10,000 টাকা মোহরের আওয়াজ করে হাতে টাকা দিলে গনবো, টাকা নিজে গনবো, নাহলে কারো গনায়া টাকার বুঝ পাইয়া স্বামী পছন্দ হইলে কবুল করবো, নাহলে টাকা ফেরত দিয়ে দেবো। এটা পাঠান গো দস্তুর, অর্থাৎ মোহরে মুআজ্জাল বলা হয় থাকে। तो ये 10,000 रुपया हम एक साथ भी करना सीखा और शादी भी मेरा नसीब ना हो। ये 10,000 টাকা ভাই কমাই করতে পারি না, বিয়েও আমার ভাগ্য হয় না। আর আমাকে বাংলাদেশে তো মাশাআল্লাহ এক দোকান তনে বাতাসা ধোয়া বাহি লইয়া, আর ধোয়া বাতাসা বাকি, আর আরেকজনের ফাইজামা হাওলাত করে বিয়া করে কি বলেন ঠিক না? মুহূর্ত 5 লাখ টাকা বাড়লে কি দেওয়ান লাগে না? চাইরা নাও বাংলাদেশ সুযোগ সুবিধা। ভাইরা আমার, তো ওই পাঠান ইব্রাহিম একদিন আমারে কয়, ভাই তোমরা বাঙালি কাঁচা মাছ খাও, তোমরা तुम कसा मछली खाते हो। हमरा कसा माछ खाई के कइसे तुम्हारे? हाँ यार मैंने आजमाया था, मछली पकाकर खाया था, कसम खुदा की कसा बुआ रही मछली से। माछ पाक করে খাইয়াছে জি, কাঁচা গন্ধ পায়। আমি তো কেমবে পাক করছো তুমি, किस तरीके में? क्या? अरे बहुत अच्छा भाई, रूह माछ में हम आधा सेर की घी ढाला, प्याज लहसुन गरम मसाला दिया, आखिर मैंने आधा सेर दही भी डाला, तब भी कसा बुआ रही। ঘি দিছে, আদা সের, পেঁয়াজ রসুন দিছে, গরম মশলা দিছে, গন্ধ গয়, এরপরে দই দিছে আদা সের। আচ্ছা দই দিলে মাছ আরো কাঁচা হইয়া যায় না? আমি বললাম যে ये दही देने का तरीका कौन बताया तुम्हें? दही दीते के कैसे? अरे छोड़ो यार, मैं तो जरा शक्कर भी डालने का इरादा किया था, आखिर दिया नहीं हमने। सासकेला কিছু চিনি দিব লাগে, পরে আর চিনি আর দিলাম না। আমি বলে কই কি চিনি দিব মশলা লাগে? बोले हमारे बंगाल में तो पकाने का काम औरत लोग करते हैं, मर्द नहीं। अक्सर तो मेरा करे आबाद देश। अगर कोई मर्द मछली पकाए, हाथ से नहीं टांग हिलाकर पकाए, तब भी का साबुन ही आएगी। पुरुषरा আমাদের দেশে ফাঁক করে না, যদিও করে এই ঠ্যাং গুড়ে যদি ফাঁক করে দেয় তবু কাঁচা গন্ধ করতো না। পাঠান খুব রাগিত, এই যে শত্রু আমার উপরে, इतना बड़ी बात तो ठीक है, मछली पकाकर खिलाओ एक रोज हमें तो। মাছ পকের একদিন ফাঁক করে একদিন খাওয়াইয়া দেওয়া মানে। মুফতি শফি সাহেব বলতেন যে পাঠান কা ফুট গাহে আউলিয়া গাহে ভূত, পাঠানের ফোলা আউলিয়ার তনো ভালো, আবার ভূতের তনো খারাপ। তো আমি একদিন পাবলেট মাছ পাওয়া যায় করাচিতে, পাবলেট মাছ আইনা আপনার ওইখানে তো পাঞ্জাবার কা সর্ষের তেলা ছিল তখন 1 নম্বর। আজকাল সে মিয়া সাহেব বোতল লইয়া বাজারে গেলে রাস্তায় নামাজের রক্ত হইলে ফজর আসরের নামাজ, ওদিকে সেজদা দিয়ে পেকে কে সুবহান রাব্বিল আলা, বোতল আলাই খালি কে সোয়াবিন বালা সোয়াবিন বালা, হ্যাঁ সোয়াবিন নিব 3 তেহার, আর সর্ষের তেলের দাম বেশি।
যাই হোক, পাঞ্জাবারকে সর্ষের তেল দিয়ে কড়া ভাজি করছি, কারণ ওটা কাটা কুটা খাইতে পারে না, কালা আটকালে আবার ধরে কিল শুরু করবো, আবার নামাই রিয়েলাই গলার টিপে যে রাগ ফাঁসা। অফিসের থেকে আইসে দুপুরে মাছের রং দেখে মাছ লাল হয়ে গেছে, ভাজি মাছ বুঝেন না, यार क्या पकाया आज? আমি মাঝে মাঝে পাকটা করতাম, রুটি বানাইতাম। আমি বলে আজ তো কাঁচা মাছলি পাকায়, আপনি কাঁচা মাছ আছে আজকে। মাছের রং দেখে 2-3 টুকরা হুদা খাইয়া হারাইছে চাবাইয়া। इतना मजा मछली, इसीलिए तुमको बंगाली मछली वाला बंगाली बोलते हैं। এত মজা, ঠিক আছে मैं मछली से रोटी खाऊंगे और तुम दुम्बे की गोश्त से रोटी खाओ। कोई তুই দুম্বার গোশত দিয়া খা, আমি মাছ দিয়া খাই। দুম্বার গোশত খাইব না আজকে। এই জন্য ওই পাঠান বলেছিল যে নবী দা কদর জানে সাহাবী, মাছলি দা কদর জানে বাঙালি। হুনাইনের যুদ্ধে রণডঙ্কা বেজে উঠেছে। আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন হুনাইনের যুদ্ধের জন্য। 1 নম্বরের সেনাপতি করলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে। আগামী দিন হুনাইনের যুদ্ধ। আজ সন্ধ্যা রাত্রে মদিনার কোন এক মহল্লায় হুযায়ফার বিবাহ অনুষ্ঠান। মাত্র 18 বছরের যুবক হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বিবাহ বন্ধন হয়ে গেছে। কারণ আল নিকাহু ইউনাকিদু বিল ইজাবি ওয়াল কবুল ফিকার, ইবারত ইজাব কবুলের মাধ্যমে বিবাহ বন্ধন হয়। বিবাহ হয়ে গেছে, মজলিসে মিষ্টি শরবত বিতরণ চলতেছে। এই সময় মদিনার থেকে একজন কাছের একটা চিঠি আইনা হযরত ওই হুযায়ফার হাতে দিলেন। শিরোনাম দেখলেন নবীজির। এবার চিঠিখানা চুমা দিলেন ভালো করে, চোখে লাগায় মুখে লাগায় আমার নবীর চিঠি। চিঠি খুলিয়া দেখেন আল্লাহর নবী লিখছেন হুযায়ফার, আগামী দিন হুনাইনের যুদ্ধে হুযায়ফা, এই যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি বানাইছি। তার মধ্যে 1 নম্বর সেনাপতি তুমি। কাজে তুমি যে অবস্থায় যেই হালতেই থাকো, খবরদার দেরি করিও না রে হুযায়ফা, তাড়াতাড়ি মদিনায় আসো, যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। হুযায়ফা রাসূলের চিঠিখানা পাইয়া আবার চুমা দিয়ে বুকে লাগাইয়া ভাস করিয়া পকেটে রাখিয়া এবার আস্তে আস্তে বাহির হইয়া ঘোড়াটার কাছে গেলেন। তীর তলোয়ার গুলা ভাও করে তিনি ঘোড়ার উপরে উঠিয়া বসলেন। ঘোড়ার বাঁক মদিনার দিকে ঘুরিয়ে দিলেন। মজলিসের কয়েকজন লোক দৌড়িয়া গেলেন, হুযায়ফা কই যান? দুলা তো কোনোদিন মজলিস সারি এইভাবে যায় না, কোথায় যান? বলে আমি যেতেছি মদিনার রাসূলের দরবারে। কারণ কি? কিসের চিঠি দেখলাম? বলে আল্লাহর নবী লিখছেন আগামী দিন হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধের জন্য আমার রাসূল 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। তার মধ্যে প্রথম সেনাপতি আমাকে বানাইছে। রাসূলে পাক লিখছেন হুযায়ফা, যে অবস্থায় তুমি থাকো তাড়াতাড়ি মদিনায় আসো, যুদ্ধের ব্যাপারে আলোচনা করব। কারণ আগামী দিন ফজরের বরাবর আমরা হুনাইনের ময়দানে চলে যাব। কাজী বন্ধুরা, আমি থাকতে পারলাম না, আমি চলে যাই। মজলিসের লোকেরা বলে হুযায়ফা একটু দেরি করেন, বিবাহের পর নিজের স্ত্রীর মুখ দেখা এটাও তো নবীর সুন্নাত, অন্তত বিবির মুখ দেখে এই সুন্নাতটা আদায় করে যান। হুযায়ফা বলে না, আল্লাহর নবীর চিঠি পেয়েছি, রাসূল লিখেছে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় মদিনায় রওনার জন্য। কাজী বিবির চেহারা দেখার আগে আমি দেখতে পারবো না। আমার দিনের নবীর সুন্দর চেহারা দেখার আগে গো বিবির চেহারা দেখা হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে। কেউ রাখতে পারলো না, চলে গেলেন হুযায়ফা মদিনায়। রাসূলকে সালাম দিলেন, নবী খুশি হলেন। হুযায়ফা আসছো? জি হুজুর। যাও যুদ্ধের সামানা তৈরি করো, ঘোর সওয়ার কারা হবে, তীরন্দাজ কারা হবে, অগ্রগামী সেনা সৈন্য কারা হবে, পশ্চাৎ বাহিনী কারা হবে, এগুলা ঠিকঠাক করো। সারা রাত্র যুদ্ধের সামানা তৈরি করতে করতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিলেন মসজিদে। ফজর আজান হলো, জামাতে নামাজ পড়িয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরাচরিত নিয়ম অনুযায়ী সাহাবাদের সামনে নিয়ে বসছেন। বসছেন আল্লাহর নবী। এই সময় হুযায়ফার শ্বশুর বাড়ির মহল্লার থেকে একটা চিঠি আনিয়া এক ব্যক্তি হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা চিঠি পড়ে দেখে তার নববধূ চিঠি লেখছে, নতুন বউ। গত সন্ধ্যায় এই মেয়ের সাথে তার বিবাহ হয়েছে, ওই তার স্ত্রী চিঠি লিখতে, স্বামী, ও স্বামী হুযায়ফা, আমি জানতে পারলাম আপনি নাকি হুনাইনের প্রথম সেনাপতি।
যে যুদ্ধে আল্লাহর নবী একজন সেনাপতি বানায়, ওই যুদ্ধের সেনাপতি যুদ্ধে মারা যায় না, ফিরিয়ে আসে জয়যুক্ত হইয়া। যেই যুদ্ধের 2 জন সেনাপতি হয়, ওই যুদ্ধের প্রথম সেনাপতি মারা যায়। যেই যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি বানায় গো স্বামী, ওই যুদ্ধের প্রথম সেনাপতি শাহাদাত বরণ করে। কাজে স্বামী, এই 3 জনের মধ্যে আজ আপনি প্রথম সেনাপতি। হুনাইনের ময়দানে সবার আগে আপনি শহীদ হয়ে যাবেন। আমি তো আপনার মুখ দেখলাম না, আমি আপনার স্ত্রী, আমার তো প্রাণ চায় আপনাকে দেখার জন্য। ও স্বামী, দয়া করে একবার যদি আসতেন, আমি আপনার চেহারাটা একবার দেখতাম, আমি মনে 2টা কথা আপনাকে বলতাম। লিখে দিলেন অপর পিঠে, বিবি গো, আমার সময় নাই, আমি এখনই হুনাইন চলে যাব। কাছে চিঠি নিয়ে বিবির হাতে দিলে বিবি তাড়াতাড়ি লিখলেন, স্বামী দয়া করে যদি আসতেন তাহলে আমি বড় খুশি হতাম। আবার চিঠি পাইয়া লিখলেন, আমার সময় নাই। 3য়বার আবার চিঠি আসলে নবীজি জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, কে চিঠি পাঠায় তোমাকে বিরক্ত করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গত সন্ধ্যায় আমি যখন বিবাহ মজলিসে ছিলাম, মাত্র আমার ইজাব কবুল হয়েছে, এই সময় আপনার চিঠি পাইয়া আমি মদিনায় চলে আসি। আমার ওই নববধূ এই চিঠিগুলা লেখে তার সঙ্গে দেখা করার জন্য। কি যেন সে বলবে, মুস্কি মুস্কি হেসে আমার রাসূল বলেন, হুযায়ফারে যাও, তাড়াতাড়ি আসো, দেরি করিও না, আমরা রাস্তায় দাঁড়িয়ে রইলাম, তুমি আসলে আমরা যুদ্ধের মাঠে রওনা করব। হুনাইনের সেনাপতি হুযায়ফা রাদিয়াল্লাহু তীর তলোয়ার ঢাল কামান গাথা যুদ্ধের পোশাক পরে অতি দ্রুত গতিতে তিনি বিবির ঘরের দরজায় দাঁড়াইলেন আর ডাক দিলেন, হুযায়ফার বিবি গো, কেন গো বারবার ডাকো, বিরক্ত করো, কি কথা বলার তাড়াতাড়ি বলো, রাসূল আমার জন্য দাঁড়িয়ে আছে। হুযায়ফার বিবি দৌড়ে আসলেন আর সালাম দিলেন, স্বামী গো, আমি আপনার কদম বসি করি। কদম বসি করলেন। হুযায়ফা কিন্তু ঘোড়ায় সওয়ার। এবার বিবি বলে, স্বামী দয়া করে যদি নিচে নামতেন, আমি 1 গ্লাস শরবত তৈরি করে দিতাম। বলে, না বিবি, শরবত খাওয়ার সময় আবার নাই, কি বলবা তাড়াতাড়ি বলো। বলুন, স্বামী আমি জানি নবীর সাহাবীরা জিহাদের পোশাক পরিধান করে যুদ্ধের মাঠে যখন রওনা হয়, তখন তারা আল্লাহর দরবারে হাত উঠায়া যা বলে তাই আল্লাহ পাক কবুল করে। আমি দুঃখে নিয়ে একটু মোনাজাত করব। আমার এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে গো স্বামী, আপনি শুধু একবার আমিন শব্দ উচ্চারণ করবেন, এই সারা দ্বিতীয় ফরিয়াদ আপনার দরবারে নেই। বলে, আচ্ছা বিবি, ঠিক আছে, তুমি মোনাজাত করো, দোয়া করো, আমি দরকার মনে করলে আমিন বলবো। এবার বিবি 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, গত সন্ধ্যায় মাত্র আমি অভাগিনীর বিবাহ বন্ধন হলো, আজ আমার স্বামী আমাদের বাসর ঘর পর্যন্ত হলো না। আজ আমার স্বামী হুনাইনের যুদ্ধে যায় এবং প্রথম সেনাপতি নিযুক্ত তিনি, এই যুদ্ধে যায় মারা যাবে। আল্লাহ গো, অভাগিনীর দিকে চাইয়া, আমার দুঃখের দিকে চাইয়া মেহেরবানি করিয়া আমার স্বামী হুযায়ফারে হুনাইনের যুদ্ধে শহীদ করিয়া না গো আল্লাহ, মেহেরবানি করিয়া এই অভাগিনীর জন্য ফিরাইয়া দিয়ে। স্বামীর দিকে তাকায় বলে, স্বামী একবার যদি আপনি আমিন বলতেন তাহলে আমার দোয়াটা কবুল হয়ে যেত। হুযায়ফা হাত ছাড়িয়ে দিলেন আর বলে, বিবি গো, কসম আল্লাহ, আমি আমিন বলতে পারলাম না। এই বলিয়া ঘোড়ার বাগ মদিনার দিকে ঘোরাইলেন। দৌড়াইতেছে ঘোড়া, বিবি পিছনে দৌড়ায় আর বলে, স্বামী নিঠুর হইও না রে স্বামী, একটু দাঁড়াও, একটু কথা বলো। হুযায়ফা বলেন, না এ বিবি, কসম আল্লাহর, মদিনায় থাকতে যদি জানতাম তোর এই মোনাজাতের আমিন বলার জন্য আমাকে ডাকছ, আল্লাহর কসম আমি মদিনা থেকে আসতাম না গো। আসা যাওয়ার মধ্যে যেই সময়টা নষ্ট করলাম গো, এতক্ষণ মদিনায় বসে বসে আমি আবার নবীর মুবারক চেহারা দেখতাম। বিবি, আমি আর থাকতে পারলাম না, আমি চলে যাই। একটু পরে হুযায়ফা শহীদের লাশ হুনাইনের ময়দান থেকে ফিরিয়ে আসলে প্রাণ ভরিয়া তুমি দেখিও। বিদায় হইয়া রাসূলের দরবারে চলে যায়। হুনাইনের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে হযরত হুযায়ফা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইজন্যই পাঠান বলেছিল, নবীদা কদর জানে সাহাবী, মাছিলিদা কদর জানে বাঙালি। বাঙালিরা মাছের কদর জানে, আর আমার নবীর কদর জানতেন সাহাবীরা। সাহাবীরা রাসূলের জন্য ফিদা ছিলেন বাবা। আমার নবীজির মহব্বত
হলব শহরে খালিদ বিন ওলীদের কবর জিয়ারত করতে গিয়া পূর্ব দিকে প্রায় 2 মাইল গেলে সকল মিসরাক করে একটা বাজার আছে। এই বাজারের ভিতরে আপনার প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন দুম্বা বেচা কিনে হয়। দুম্বা আরবিতে দুম্বাকে খররুফ বলা হয়। দুম্বাকে আরবিতে কি বলা হয়? খররুফ। একটা লোক একটা দুম্বা বিক্রি করছে আপনার 400 লিরা। সিরিয়াতে টাকাকে লিরা বলে। সিরিয়াতে টাকার লিরা কয়। সো আপনার গিয়া কি আপনার কি বলে জর্দান লিবিয়া আপনার ইয়াতে সিরিয়াতে লিরা বলা হয়, লেবাননও লিরা বলে, সৌদিরা বলে রিয়াল। যাই হোক 400 লিরা বা 400 টাকা একটা দুম্বা বেচা কিনা হয়েছে। তো যেই মালিককে দুম্বা বেচলো, নতুন মালিকের হাতে রশি তো নাই, আপনার ওইদিকে দুম্বার গলায় কোনো দড়ি মরি রশি নাই, খালি গলা। তো দুম্বাটার এইভাবে দুম্বার গালে লাগে, গাল লাগিয়া তার ফুরান মালিকে কয়, ইয়া খররুফ লিজ দরুরাত বিতুকা হাযাল আখি ওয়া লিহাযা আখাযনাল মাসারি হাইয়ুল ফুলুস। আমি খুব ঠেকাই পড়িয়া এই ভাইয়ের কাছে তোরে বিক্রি করছি, এই দেখ টাকা পয়সা লইয়া পালাইছি। আল আনা মা সাহিবুকা, এখন আমি আর তোর মালিক না। সাহিবুকা হাযা খুনাল জাদীদ, আমার এই নতুন ভাই যিনি তোরে কিনলো ইনি তোর মালিক। রু মাহু ফি বাইতিহি, যা তার সাথে জাগিয়া। তার রশি মশি নাই তো টাইনা দিব, গলায় দড়ি লাগালা। আস্তের ফুরে দুম্বাটা এই নতুন মালিকের পাশে পাশে হাঁটতেছে, বলে সুবহানাল্লাহ। কত রুক যাইয়া মাওলানা হাসান আমার এক বন্ধু ছিলেন চট্টগ্রাম মহেশখালী, আমার কই দেখ তাপসা দেখ। ও আবার অনেক আগে গেছে, তো এই দৃশ্য দেখতেছি। কত রুক যায় দুম্বাটা আবার ঘুরে খারেছে ওই পুরান মালিকের দিকে। আরে মানুষ সে বেইমানি করে, গরু ছাগল জীব জানোয়ার বেইমানি করে না, ওরা মনিবকে ভালোবাসে, বলে সুবহানাল্লাহ। পুরান মালিকের দিকে আবার ফিরা সাই দুম্বাটায় দাঁড়িয়ে রয়েছে। ওই মালিকে বলা যায় না, আবার দৌড়ে গেছে। ইয়া খররুফ বিতুকা হাযাল আখি লিদ-দারুরাত আখাযনাল ফুলুসাল মাসারি মিনহু, এই যে টাকা পয়সা লইছি ভাইয়ের কাছে বিক্রি করছি, যা মিন শানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কসম দিয়ে বলি চলে যা, আমাকে বেইজ্জতি করিস না। রাসূল পাকের নামটা স্মরণ করার সাথে সাথে আর দুম্বা দাঁড়ায় না, নতুন মালিক সেই মালিকের সঙ্গে চলে যায়। আজকে সেই নবী উম্মত আমি আপনি আজ আশা করি নবীজিকে ভালোবাসবেন, নবীর প্রেমে পাগল হবেন, রাসূলকে ভালোবাসবেন এবং সব সময় দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি নবীর প্রেমে ওরে পাগল দিওয়ানা, ওরে উম্মত ছাড়া নবী বেহেশতে যাবে না। উম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। তুমি ধনী আমরা ঋণী মাওলা চিরদিন, তুমি ধনী আমরা ঋণী মাওলা চিরদিন, তোমার ওই ঋণ শোধ হবে না কোনদিন। আল্লাহ সাল্লাল্লাহু